যে লেডিবাগ ট্যাবের মধ্যে যদি যাই, গেলে এই ইম্পোর্টের মধ্যে আমরা অনেকগুলান পাচ্ছি। তার মধ্যে ইপিডাব্লিউ ফাইল ইম্পোর্ট করতে হয়। ইপিডাব্লিউ ফাইল হচ্ছে ওয়েদার ডাটা ফাইল। ইপিডাব্লিউ ফাইল অনেক জায়গা থেকে ডাউনলোড করা যায়। আপনারা যদি কোনো জায়গা থেকে ইপিডাব্লিউ ফাইল ডাউনলোড করা থাকে, তাহলে জাস্ট ফাইল পাথ এই কম্পোনেন্টটাকে নিয়ে এসে সেট ওয়ান এক্সিস্টিং ফাইল দিয়ে যেখানে ইপিডাব্লিউ ফাইলটা আছে সেই ইপিডাব্লিউ ফাইলটা সিলেক্ট করে দিলেই ইপিডাব্লিউ ফাইলটা চলে আসবে। সেটাকে এটার মধ্যে কানেক্ট করলে ইপিডাব্লিউ ফাইলটা এটার সাথে কানেক্ট হয়ে যাবে। আরেকটা ওয়ে আছে, যদি আপনাদের ইপিডাব্লিউ ফাইল না থাকে বা ডাউনলোড করতে হবে কোথায় থেকে আইডিয়া না থাকে, এলবি ডাউনলোড ওয়েদার এই কম্পোনেন্টটাকে নিয়ে আসবেন। ওয়েদার ইউআরএল, যেটা এখানে একটা ইউআরএল দিতে হবে। এই ওয়েদার যে ইউআরএল দিয়ে দেয় এজ ইন লেডিবাগের যেটা আছে, যে লেডিবাগ টুলস /EPW ম্যাপ, এই ইউআরএল এ যদি আমি যাই, দেন হচ্ছে আমি যদি দেখি অনেক অনেক জায়গার এবং দেশের ইপিডাব্লিউ ম্যাপ এখানে অ্যাভেলেবল। ফর এক্সাম্পল, আমি যদি বাংলাদেশে যাই, বাংলাদেশের এখানে রেড হয়ে আছে অনেকগুলান, এখানে হচ্ছে অনেক জায়গারই ইপিডাব্লিউ ম্যাপ আমরা পাচ্ছি। সো লেটস গো টু ঢাকা। ঢাকার 3টা আছে। সো এখানে যদি এই প্রত্যেকটা ডটের উপর ক্লিক করলে দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে ডাউনলোড করে ফেলা যাবে ডিরেক্ট, আর একটা হচ্ছে কপি লিঙ্ক করে ফেলা যাবে। এখান থেকে ওই যেটা বললাম যে ইপিডাব্লিউ ফাইল কিভাবে ডাউনলোড করতে হয়, এখান থেকে ডাউনলোড করা যেতে পারে। অথবা আমরা জাস্ট সিম্পলি এটাকে লিঙ্কটাকে কপি করে ফেলতে পারি। তো আমি লিঙ্কটাকে কপি করলাম, একটা ক্লিক করলেই হয়। দেন আমি জাস্ট সিম্পলি দুইটা স্ল্যাশ চাপলে এটা প্যানেল আসে আর কি। প্যানেলের মধ্যে যে আমি ওই লিঙ্ক যেটা কপি করলাম সেটাকে পেস্ট করে দিই। পেস্ট করে ফেললাম, এটাকে এই ওয়েদার ডাটার মধ্যে ইনপুট দিয়ে ফেললাম। ইপিডাব্লিউ ফাইলটা জাস্ট এখানে ইনপুট দিলাম, দেন আমার ইপিডাব্লিউ ফাইলটা এখানে সরাসরি ইম্পোর্ট হয়ে গেল। সো এটা একটা ওয়ে ইপিডাব্লিউ ফাইলকে ইউজ করে। মোটামুটি যে কোনো লেডিবাগে কাজ করতে গেলে আমার মোটামুটি মোরলেস এই পার্টটুকুকে করতে হবে। ভিজুয়ালাইজ যে ডাটা আছে, ইপিডাব্লিউ ফাইলের যে ডাটাগুলো আমরা পাই সেই ডাটাকে ভিজুয়ালাইজ করা যায় এই ভিজুয়ালাইজ ডাটা ট্যাবটার মধ্যে থেকে। লেটস গো টু ভিজুয়ালাইজ ডাটা, আওয়ারলি প্লট। এটা আসলে কিছুই করতে হয় না, জাস্ট সিম্পলি আমি যে ডাটাটাকে প্লট করতে চাচ্ছি, ইটস কাইন্ড অফ লাইক মেকিং আ গ্রাফ, একটা অটোমেটিক গ্রাফ আর কি। সো আমি যে লোকেশনটা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা নিয়েছিলাম, সো মেবি আমি হচ্ছে ওই ডাটার ড্রাই বাল্ব টেম্পারেচার বেসিক্যালি আমরা যে টেম্পারেচার বলতে যা বুঝি সেটাই, এই ডাটাটাকে প্লট করতে যাচ্ছি। সো আমি যদি ডাটাটাকে যদি ইনপুট দিয়ে ফেলি, তাহলে এখানে বেসিক্যালি এটাকে যদি রেন্ডার্ড মোডে যাই তাহলে সাদা হয়ে যাবে, দেখতে একটু বেটার লাগে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা জাস্ট একটা এক্স এক্সিস বরাবর মান্থ এবং ওয়াই এক্সিস বরাবর আমার যে আওয়ার 12 AM to 12 AM, এইটাতে আমার যে টেম্পারেচার যে চেঞ্জ সেটা আমি দেখতে পাচ্ছি, এবং একদম সাইডে হচ্ছে আমাদের কোন টেম্পারেচারে কোন কালারের কি মিনিং সেই টেম্পারেচারটা দেখা যাচ্ছে। এবং এটা জাস্ট খুবই বেসিক। এটাকে চাইলে এখানে অনেকগুলান ইনপুট অপশনস আছে, যে ইনপুট অপশনস গুলান ইউজ করে আমরা হচ্ছে এটাকে আরো কাস্টমাইজ করতে পারি। যেমন বেস পয়েন্ট, এটা কোন মানে কোন রাইনোর উইন্ডোতে কোন পয়েন্ট এটাকে দেখাবে, দেন এক্স এর ডিমেনশন মানে এক্স এক্সিসটা আরো বড় হবে নাকি ছোট হবে, ওয়াই এক্সিস, জেড এক্সিস, রিভার্স ওয়াই মানে ওয়াই এক্সিস এর এটাকে আমরা রিভার্স করে ফেলবো কিনা। লেজেন্ড এটা বাই ডিফল্ট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এটা দেওয়া আছে। এখানে যদি আপনি অন্য কিছু চান তাহলে সেটা হচ্ছে এখানে লেজেন্ড হিসেবে দিতে হবে। স্টেটমেন্ট হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, যে শুধু আমি দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই টাইমের জন্য চাই বা এটা সেটা, এরকম কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট এখানে অ্যাড করা যায়। পিরিয়ড হচ্ছে আমি কোন পার্টিকুলার পিরিয়ডের জন্য অ্যানালাইসিসটা বা এই ডায়াগ্রামটা তৈরি করতে চাচ্ছি সেটা। তো যাই হোক, এগুলান ডিটেইলের মধ্যে গেলে আসলে অনেক টাইম লাগবে। সো আমি জাস্ট বেসিক একটা ডায়াগ্রাম কিভাবে জেনারেট করা যায় সেটা দেখাইলাম। এটা শুধু ড্রাই বাম্প টেম্পারেচারই যে করা যাবে তা না, আমি চাইলে উইন্ড স্পিডের জন্য করতে পারি। উইন্ড স্পিডে দেখা যাচ্ছে যে এটা আসলে কোন মাসের কোন আওয়ারে উইন্ড স্পিড কিরকম থাকে সেটা একটা ডায়াগ্রাম জেনারেট করা যায়। রিলেটিভ হিউমিডিটি দিয়ে করা যাবে। সো অলমোস্ট অল দিস ডাটা পয়েন্টস সেটা দিয়ে আমি আসলে এরকম ডেইলি প্লট করতে পারি। এটা জাস্ট খুবই বেসিক একটা হচ্ছে যে লোকেশন আমার সাইট, সে সাইট রিলেটেড কিছু অ্যানালাইসিস করার জন্য দিস কুড বি হ্যান্ডি।
এটা গেল হচ্ছে ডেইলি প্লট। এই সেম জিনিসটা মানে এখানে প্রত্যেকটা দিনের, প্রত্যেক মাসের, প্রত্যেক আওয়ারের জন্য এটা করা, ইটস অনেক বড়। আমি চাইলে হচ্ছে মান্থলি চার্টও তৈরি করতে পারি। ড্রাই বাল্ব টেম্পারেচার দিয়ে যদি দেখাই, সেটা হচ্ছে এটা আরেক ধরনের চার্ট হচ্ছে যে আমার মান্থলি এই টেম্পারেচারের রাইজটা বা টেম্পারেচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। সো আমি দেখতে পাচ্ছি জানুয়ারিতে আমাদের টেম্পারেচার, এটা হচ্ছে টেম্পারেচারের ওই পার্টিকুলার ডেতে হাইয়েস্ট এবং লোয়েস্ট টেম্পারেচার যেটা, সেই টেম্পারেচারটা দিয়ে এই গ্রাফটা জেনারেট করা। আর মাঝখান দিয়ে যে লাইনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এভারেজ টেম্পারেচার। সো আমি দেখতে পাচ্ছি জানুয়ারির শুরুর দিকে ইটস অ্যারাউন্ড 19 থেকে 15-এ ওঠানামা করছে। সো এইটা হচ্ছে মান্থলি ডাটার চার্ট। সো এটা ড্রাই বাল্ব টেম্পারেচার দিয়ে যেমন করা যায়, দেন আমি চাইলে উইন্ড দিয়ে করতে পারি, উইন্ড স্পিড কিভাবে চেঞ্জ হচ্ছে। সো রেডিয়েশনে এখানে দেখা যাচ্ছে যে কোনো কোনো টাইমে নাই, কারণ সন্ধ্যার পরে রাতের বেলা আসলে রেডিয়েশন থাকে না। সো এখানে রেডিয়েশন ডাটাটা শুধুমাত্র 6 টু মেবি ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা বা 5টা হোয়াট এভার সেইটার জন্য আসতেছে। সো এটা হচ্ছে আমাদের ইপিডাব্লিউ ফাইলের যে ডাটাটা, সেই ডাটাটাকে ভিজুয়ালাইজ করার একটা ওয়ে। সাইট অ্যানালাইসিস বা অন্যান্য এই ধরনের কাজ করার জন্য ডায়াগ্রামস এভাবে তৈরি করা যায়।